সো হ্যালো গাইস, আজকের এপিসোড কিভাবে আপনারা আপনার পেজের পেজ ইনফো এবং অ্যাবাউট সেকশন কাস্টমাইজ করবেন এবং ফেসবুক পেজের ইন্টারনাল এসইওর সেকেন্ড পার্ট। তো চলিয়ে শুরু করতে হয়। প্রথমে আপনারা পেজে যাবেন, পেজ থেকে এখানে দেখুন পেজ ইনফো, এডিট পেজ ইনফোতে ক্লিক করতে পারেন অথবা সেটিংস, যে কোনো একটাতে ক্লিক করলেই চলবে। সো আমি সেটিংস থেকে দেখাই। সেটিংস থেকে দেখেন পেজ ইনফো, থার্ড অপশন পেজ ইনফোতে ক্লিক করবেন। সো পেজ ইনফোতে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন পাবেন জেনারেল সেটিংস অথবা এডিট পেজ ইনফো। প্রথমে যা আছে এটা হচ্ছে আপনার পেজের নাম। আপনি যদি আপনার পেজের নাম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনার পেজের নাম চেঞ্জ করে নিতে পারেন। সো নেক্সট অপশন ইউজার নেম, এখান থেকে আপনার পেজের একটা ইউজার নেম চেঞ্জ করে নিতে পারেন। যদি আপনার আগে থেকে সেট করা থাকে সো আগে থেকেই রাখতেই পারেন যে কোনো একটা। সো যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। সো ইউজার নেম চেঞ্জ করার জন্য বা ইউজার নেম সেট করার জন্য জাস্ট একটা শর্ত আছে, আপনার পেজে মিনিমাম একটা পোস্ট এবং 25 থেকে 24টা লাইক থাকতে হবে আপনার পেজে, তাহলে আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। সো যেহেতু আমার পেজে এখনও নাই, সো আমার গত ভিডিওতে আমি কিভাবে ইউজার নেম চেঞ্জ করেছিলাম সেটা দেওয়া আছে, আপনি চাইলে গত ভিডিওটা দেখে নিতে পারেন। সো আমরা থার্ড অপশন ডেসক্রিপশনটা কি? আপনার পেজ সম্পর্কে কিছু একটা লিখে দেবেন, আপনার পেজ সম্পর্কে অল্প একটু কিছু লিখে দেওয়া। কত ক্যারেক্টার? মাত্র 250 ক্যারেক্টারের মধ্যে। এই যে এখানে নিচে দেখেন 250 ক্যারেক্টার, মানে 250 ক্যারেক্টারের ভিতর অল্প একটু কিছু আপনার পেজ সম্পর্কে, পেজ রিলেটেড কিছু লিখে দিবেন। সো আমার লেখায় আছে, আমি লিখে দিলাম না। সো তারপরে দেখেন ক্যাটাগরি, আপনার পেজের ক্যাটাগরিটা কি? সো আমি গত ভিডিও দেখাইছি কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন। সো আপনার পেজটা কোন ক্যাটাগরির ভিতর পড়ে, কোন বিষয়ের ভিতর পড়ে, ওর উপর ডিপেন্ড করে আপনার পেজের একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। ধরুন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সো তার উপর ডিপেন্ড করে আপনার পেজ যদি ক্রিয়েট করেন তাহলে কী হবে, আপনার পেজ যদি প্রোডাক্ট রিলেটেড হয় তাহলে ই কমার্স ক্যাটাগরি, তাই না? ই কমার্স অথবা গেমিং ক্রিয়েটর, গেমিং ভিডিও, আপনি যদি গেমিং ভিডিও স্ট্রিমিং করেন, এরকম আপনার পেজের ওপর ডিপেন্ড করে আপনার পেজের ক্যাটাগরি দিবেন। হতে পারে আপনার ফটোগ্রাফি ক্যাটাগরি হতে পারে আপনার ব্লগিং, কোনো কিছু লেখালেখি করেন, এর উপর ডিপেন্ড করে আপনার এখানে ক্যাটাগরি দিবেন। যদি কোনো অপশন না পান তাহলে এখান থেকে জাস্ট কোনো কিছু একটা লিখবেন, কিছু লেখার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, ক্লথ ব্র্যান্ড, ফুড, ই কমার্স, নট বিজনেস। সো আপনার যদি দেখতে চান তাহলে এটা কেটে দিয়ে আরও অন্য কিছু একটা লিখবেন। সো অন্য কিছু লিখলে আরও অন্য কিছু দেখবেন। সো এখানেও যদি না বোঝেন তাহলে আরও একটা কিছু অক্ষর লিখবেন, তারপরে দেখেন আরও অনেকগুলো ক্যাটাগরি পাবেন। সো এরকম করে আপনার যদি ক্যাটাগরি সিলেক্ট করতে প্রবলেম হয় তাহলে আপনারা একটা করে ওয়ার্ড লিখবেন, দেন ওখান থেকে আপনার অনেকগুলো সাজেস্ট করবে। সো সাজেস্টের ভিতর থেকে আপনার যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারেন, অথবা আপনার যদি জানাই থাকে যে আপনার কোন ক্যাটাগরি, সো জাস্ট ক্যাটাগরিটা লিখে দিতে পারেন, সিম্পল। আমি এখান থেকে আমার ক্যাটাগরিটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, মনে করেন আমি এখানে দিলাম ভিডিও গেম ক্রিয়েটর, সো এটি গেমিং, সো আমরা তাহলে ভিডিও গেম আমি লিখলাম গেমিং। এই যে দেখেন আমি জাস্ট জিএ লিখলাম, তারপরে এখানে দেখেন অনেকগুলা সাজেস্ট করতেছে। সো এর ভিতর থেকে আমি গেমিং ভিডিও ক্রিয়েটর দিয়ে দিলাম, আমরা আগেটা কেটেও দিতে পারি, ঠিক আছে? সো এইভাবে আপনারা আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। সো নেক্সট অপশন কন্ট্যাক্ট, মানে এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে পারেন। এখানে আপনার প্রথম অপশন যেটা হচ্ছে নাম্বার, যদি আপনি নাম্বার দিতে চান আপনার পেজে তাহলে এখান থেকে আপনার নাম্বারটা দিতে পারেন। সো নাম্বার দেওয়ার জন্য এখানে যে সাইড অপশন দেখেন, আপনার কান্ট্রি, যে কোনো আপনি যে কান্ট্রির ওই কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সো আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব, তারপর এখানে আমার কান্ট্রির জিরো সারা নাম্বার দেবেন। ধরুন এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম। যদি আপনার পেজের নাম্বার না দেন তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন মাই পেজ হ্যাভেন্ট এই নাম্বার, মানে আপনার পেজের জন্য কোনো নাম্বার নাই বা আমি নাম্বার ইউজ করবো না। সো এখানে জাস্ট ক্লিক করে দেবেন, তাহলে আপনার পেজের নাম্বার দেওয়া লাগবে না, ঠিক আছে? সো এটা আপনার ইচ্ছা। সো নেক্সট অপশন ইমেইল, এখানে আপনার ইমেইল সেট করে দিতে পারেন। ধরুন আমি একটা ইমেইল সেট করে দিচ্ছি। সো এরকম করে আপনারা আপনার পেজের একটা ইমেল দিতে পারেন। আর যদি না দিতে চান তাহলে এখান থেকে জাস্ট মাই পেজ ডাজেন্ট হ্যাভ অ্যান ইমেইল, মানে আমার পেজে কোনো ইমেইল নাই, সো এখানে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে?
সো নেক্সট অপশন হচ্ছে ওয়েবসাইট। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, আপনার পেজ রিলেটেড বা যে কোনো একটা ওয়েবসাইট, আপনার কোনো যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে আপনার পেজেরও এঙ্গেজ বাড়তে পারে, অথবা আপনার ওয়েবসাইটেরও এঙ্গেজ বাড়তে পারে, ভিজিটরও বাড়তে পারে, এখান থেকে ডাইরেক্ট আপনার পেজেও যেতে পারে। সো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সো এখানে আপনারা আপনার ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন। আর যদি আপনার ওয়েবসাইট না থাকে তো সিম্পল সেম জাস্ট পরের অপশনে টিক মার্ক দিয়ে দেবেন, মানে আপনার পেজে আপনার কোনো ওয়েবসাইট নাই। সো নেক্সট অপশন লোকেশন। সো লোকেশনে দেখেন কিছু অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে অ্যাড্রেসটা কি আপনার স্টেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার স্টেট অ্যাড্রেস যেটা হবে ওইটা দিয়ে দিবেন। সেকেন্ড অপশন হচ্ছে সিটি, আপনার যে সিটিতে থাকেন ওই সিটি, ধরুন আমি দিচ্ছি একটা ঢাকা, সো আমি ঢাকা সিটি দিলাম, দেন এখানে আপনার একটা জিপ কোড দিয়ে দেবেন, আপনার এলাকার জিপ কোড। সো তারপরে ম্যাপ লোকেশন, আপনার এখানে যে ম্যাপটা দেখতেছেন এখানে থেকে আপনার ম্যাপে আপনার লোকেশনটা সেট করতে পারবেন। কিভাবে? আপনার মাউসটা এই লাল যে চিহ্ন দেখতেছেন লোকেশনের চিহ্ন, এইটাকে জাস্ট ড্র্যাগ করে ধরবেন, যেখানে নিয়ে যাবেন এটা সেখানেই শো করাবে, ঠিক আছে? এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার যে লোকেশন, ওই লোকেশনটা জুম করে ওইখানেই সেট করে দেবেন, তাহলে আপনার লোকেশনে সেট হয়ে যাবে। সো প্রথমে এখানে আপনি চাইলে এখান থেকে জুম আউট করে নিতে পারেন। সো এখান থেকে আপনি জুম আউট করে নিতে পারেন, এখান থেকে জুমও করতে পারেন। সো আমরা জুম আউট করে নিই, তারপরে আমরা ইচ্ছা মতো আমাদের লোকেশন, যেটা প্রথমে আমরা দেখব বাংলাদেশ কোথায়। সো মনে করেন আমরা বাংলাদেশের কাছে নিয়ে যাচ্ছি, এই যে বাংলাদেশ। সো এখান থেকে আমরা আবার জুম করব, তারপর আবার ঢাকার কাছে নিয়ে গেলাম, আবার জুম করব, তারপরে আবার জুম করতেছি। সো দেখেন এখানে নারায়ণগঞ্জ। তারপরে আরও যদি কোনো অ্যাড্রেস থাকে, সো ঢাকার কাছে যাচ্ছি, আবার যখন এটা নিয়ে যাবেন বাংলাদেশ ব্যাংক কলোনি, এসে বাংলাদেশ ব্যাংক কলোনিতে ঢাকার কাছে। সো এটা যদি হয় এখানে দেবেন, অথবা আরও জুম করবেন, তারপর এখান থেকে আবার এটা নেবেন, আবার এখানে ছেড়ে দেবেন, আবার জুম করবেন, ঠিক আছে? এই যে এখান থেকে দেখেন আরও জুম হচ্ছে, আপনি চাইলে আরও জুম করতে পারবেন। আপনি আরও জুম করে আপনার লোকেশন, আপনার বাড়ি, দোকান বা যেটাই থাকে না কেন, সেখানে আপনি জাস্ট এখানে ড্র্যাগ করে রেখে দিবেন। ধরুন আমার মীর হাজরিবাগ রোডের কাছে নিয়ে গেলাম, মনে করেন এটা। সো আপনি চাইলে আরও জুম করতে পারেন, আপনার এলাকা যেটা, আপনার রোড যেটা, আপনার বাড়ির কাছে দেখেন আরও জুম করবেন, সো আরও কিছু দেখতে পাবেন। এই যে ঢাকা মাওয়া হাইওয়ে। সো এরকম করে আপনার ইচ্ছা মতে আপনার লোকেশনটা কি করতে পারেন, আপনার যে একজ্যাক্ট যে লোকেশন, ওই লোকেশনে আপনার এই লোকেশন ট্র্যাকারটা জাস্ট ছেড়ে দেবেন, দেন আপনার লোকেশন অ্যাড হয়ে যাবে। দেন এভাবে আপনারা আপনাদের লোকেশনটা অ্যাড করবেন। সো নেক্সট অপশন হচ্ছে অ্যাডিশনাল লোকেশন ডিটেলস। অ্যাডিশনাল লোকেশন ডিটেলসে এখানে জাস্ট ক্লিক করবেন, এই অ্যারো চিহ্নের এখানে দেখেন এখানে কিছু অপশন পাবেন। প্রথম অপশনটা হচ্ছে ডাজ ইউর পেজ হ্যাভ ফিজিক্যাল লোকেশন, মানে আপনার পেজের কোনো কি দোকান আছে কিনা, মানে ফিজিক্যাল লোকেশন মানে আপনার ফিজিক্যালি কোনো দোকান আছে কিনা, মানে জাস্ট আপনার পেজই নাকি আপনার কোনো দোকান আছে, আপনার পেজের উপর ডিপেন্ড করে, বা আপনার কোনো স্টোর আছে। সো যদি থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে নো। দেন হচ্ছে ডাজ ইউর পেজ ট্রাভেল টু দিস কাস্টমার, মানে আপনার পেজে বা স্টোরে বা যেটি শপিং যেটাই বলেন না কেন, ওই জায়গায় কি মানুষ হেঁটে যেতে পারবে, মানে ট্রাভেল করে যেতে পারবে কি না। যদি যাইতে পারে মানুষ তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি না যেতে পারে, যদি আপনার কোনো দোকান বা শপ না থাকে তাহলে নো করে দেবেন। আর থার্ড অপশন, ক্যান কাস্টমার বাই ইয়োর গুডস অর সার্ভিস অনলাইন, মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো কি কাস্টমাররা অনলাইনে কিনতে পারবে কিনা। যদি কিনতে পারে তাহলে ইয়েস, আর যদি কিনতে না পারে তাহলে নো করে দেবেন, সিম্পল। নেক্সট অপশন হচ্ছে সার্ভিস এরিয়া, আপনার সার্ভিস এরিয়াটা কি, ঠিক আছে? ধরুন আমি এটা কেটে দিলাম। সো আপনি আপনার প্রোডাক্টগুলো কোথায় কোথায় সার্ভিস দেবেন, মানে আপনার যদি প্রোডাক্ট রিলেটেড হয় বা অন্য কোনো কিছু হয়, আপনি সার্ভিসগুলো কোথায় কোথায় দেবেন, কোন দেশে দেবেন, আপনি এখানে লিখে দিতে পারেন। ধরুন আমি দিলাম, সো আমি ঢাকা দিলাম। সো এখানে আমি ঢাকা লিখলাম, ঢাকার পরে দেখেন এখানে ঢাকার যতগুলো লোকেশন আছে আপনার এখানে দেখাবে, আপনি সো ঢাকার যে লোকেশনটা আছে আপনার যেখানে সার্ভিস দেবেন, সো এখানে জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার যেই এলাকায় সার্ভিস দেবেন, হতে পারে সিলেট। সো সিলেট লিখলাম, দেখেন সিলেটের অনেকগুলো জায়গার নাম দেখাবে। সো এখান থেকে আপনার সিলেটে যেই এলাকায় সার্ভিস দেবেন
সেই এলাকা, সেই যে এলাকায় সার্ভিস দেবেন সেই এলাকা এখানে সিলেক্ট করে দেবেন, সিম্পল। সো আপনি আপনার ইচ্ছা মতো আপনার পেজের মাধ্যমে যে এলাকায় সার্ভিস দেবেন জাস্ট ওই এলাকায় এখানে লোকেশনটা অ্যাড করে দেবেন। সো নেক্সট অপশন আওয়ার। সো আওয়ারের প্রথম অপশন হচ্ছে নো আওয়ার অ্যাভেলেবল। আপনার যদি কোনো সময় না থাকে আপনার পেজের জন্য, সো এখানে আপনার সার্ভিসের জন্য, তাহলে এখানে নো আওয়ার অ্যাভেলেবল দিয়ে দিতে পারেন, ঠিক আছে। নেক্সট অপশন অলওয়েজ ওপেন। আপনার পেজটা, আপনার দোকান বা আপনার শপটা যদি সব সময় ওপেন থাকে তাহলে অলওয়েজ ওপেন দিতে পারে। দেন পার্মানেন্ট ক্লোজ। আপনার পেজটা যদি সবসময় অফ থাকে, অফ করে দিতে চান, তাহলে এখানে পার্মানেন্ট ক্লোজটা অপশন সিলেক্ট করে দিতে পারেন। নেক্সট অপশন ওপেন অ্যান্ড সিলেক্ট আওয়ার, মানে এইটা অপশন হচ্ছে আপনি কোন সময় আপনার দোকানটা ওপেন করতে চান। যদি আমি এখানে ক্লিক করি, এখানে কিছু অপশন পাবেন, দেখেন মন্ডে, মানে আপনি সোমবার, মঙ্গল, বুধবার, মানে বারের দিনে বা সপ্তাহের কোন দিন কোন সময় আপনার দোকান বা স্টোরটা ওপেন করবেন এখানে দিয়ে দিতে পারেন। দেখেন এখানে আপনারা সময় পাবেন কোন সময় আপনার স্টোরটা ওপেন করবেন আর কোন সময় স্টোরটা ক্লোজ করবেন। সো এরকম করে আপনার কোন বারে কি দিবেন আপনি এখানে শিডিউল তৈরি করে নিতে পারেন, ঠিক আছে, সিম্পল। আর যদি আপনি সবসময় ওপেন থাকে, সো অলওয়েজ ওপেন। সো নেক্সট অপশন টেম্পোরারি সার্ভিস। টেম্পোরারি সার্ভিস হচ্ছে মানে ক্ষণিকের জন্য যে সার্ভিসটা আপনি চালু করবেন। ধরুন মনে করেন যে করোনা ভাইরাসের সময় অনেক সময় যে অনেকেই অনলাইন সার্ভিস চালু করছে, এরকম টেম্পোরারি সার্ভিস মানে ক্ষণিকের জন্য কিছু সার্ভিস চালু করছে, যে হোম ডেলিভারি এরকম এই টাইপের। সো প্রথম অপশনটা দেখেন ওপেন উইথ সার্ভিস। সো এটা যদি আমি ক্লিক করি তাহলে আপনার সার্ভিস যদি আপনি অনলাইনে অর্ডার দিতে চান, অনলাইন অর্ডার ডেলিভারি দিতে চান, তাহলে এটা সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। অনলাইন দেখেন প্রথম অপশনটা হচ্ছে অনলাইন সার্ভিস দিবেন নাকি ডেলিভারি না পিক আপ না আদার্স চেঞ্জ। এখান থেকে যে কোনো আপনার ইচ্ছা মতো টিক মার্ক দিয়ে দিতে পারেন। আপনি যদি অনলাইন সার্ভিস দিতে চান তাহলে এখানে, আর যদি ডেলিভারি সার্ভিস অনলাইন দুইটাই দিতে চান তো এটা। আর যদি বলেন যে অনলাইন সার্ভিসও দেবো, ডেলিভারিও দিয়ে আসবো বাসায়, আবার পিক আপ আমার এখান থেকেও নিয়েও যেতে পারবেন, তিনটাই দিতে পারেন। আর যদি অন্য কোনো চার্জ থাকে বা অন্য কোনো চেঞ্জেস থাকে তাহলে অন্য কোনো চেঞ্জ। আর তারপরে হচ্ছে এখান থেকে আপনার ওয়েবসাইট অথবা পিক আপ ডেলিভারির ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনার আরও অনেকগুলো ইউআরএল দিতে পারবেন আপনি ডেলিভারি সার্ভিসের জন্য। সো নেক্সট অপশন হচ্ছে টেম্পোরারি ক্লোজ। আপনার দোকানটা যদি টেম্পোরারি মানে কিছু ক্ষণিকের সময়ের জন্য যদি ক্লোজ করে দিতে চান, মানে অফ করে দিতে চান আপনার স্টোরটা। ধরুন মনে করেন যে আমরা কিছুদিনের জন্য যে করোনা ভাইরাসের জন্য আমাদের অনেক দোকান অফ হয়ে গেছিলো, অনেক সবগুলো অফ হয়ে গেছিলো, এই জন্য আপনার পেজে যদি কিছুদিনের জন্য অফ করতে চান কোনো একটা কারণে, সো টেম্পোরারি ক্লোজ করে দিতে পারেন। সো নেক্সট অপশন হচ্ছে অপারেশন অ্যাজ ইউজুয়াল, মানে আপনার ইচ্ছা মতে আপনার সার্ভিস চার্জটা চালু করতে পারেন, আবার যেরকম ছিল ওই রকমও করে দিতে পারেন। মানে আপনি মানে আগে যেরকম ছিল ওই রকমই থাকবে, ঠিক আছে। আপনি যেরকম প্রথম থেকে ছিল আপনার পেজের রুলস রেগুলেশন ওই রকম সেম প্রসেসটাই এটা করে দিতে পারেন, মানে ওইটাই থাকবে, কোনো চেঞ্জিং হবে না, টেম্পোরারি কোনো সার্ভিস থাকবে না। সো নেক্সট অপশন হচ্ছে মোর, মানে এগুলো ইন্ডিভিজুয়াল কিছু অপশন। সো প্রথমটা হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিটা কি? আপনার পেজের যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে বা আপনার বিজনেস যদি প্রাইভেসি পলিসি থাকে, যেমনটা আছে ধরুন গুগলে, এই যে আমি গুগলে যাই, গুগলের দেখেন এই যে প্রাইভেসি পলিসি, এই যে এটা হচ্ছে গুগলের প্রাইভেসি পলিসি, মানে গুগলসের রুলস রেগুলেশনগুলো যেগুলো আছে সেগুলো অনেক ওয়েবসাইটে থাকে। সো আপনাদেরও আছে, এখানে দেখেন আপনাদের ইচ্ছা মতো আপনার প্রাইভেসি পলিসিটা অ্যাড করতে পারবেন যদি আপনার ওয়েবসাইট থাকে। আর যদি আপনি ম্যাকও করে নিতে পারেন, আপনি চাইলে আপনি আপনার পেজের জন্য একটা প্রাইভেসি পলিসি মেক করে নিতে পারেন, ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। সো নেক্সটে আমরা দেখব কিভাবে প্রাইভেসি পলিসিটা তৈরি করা যায়, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তারপরে আছে ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য না, এটা হচ্ছে বাইরের দেশে অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড এরকম একটা দেশের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা তাদের জন্য। এটা হচ্ছে একটা ইমপ্রেশনটা কি? এটা হলো আইনি নোটিশ বা এই কোম্পানি বা ব্যবসার আপনি মালিক তার নথিপত্র, যে আপনি যে এই পেজের বা যে ব্যবসাটা পেজের মাধ্যমে করতেছেন এই ব্যবসার মালিক, এটার একটা নথিপত্র বা প্রমাণপত্র আপনাকে আপনার সরকার বা আপনার সরকারি নিয়ম অনুসারে এখানে দিতে হবে।
সো এখানে কি কি দিতে হবে আমি নেক্সট ভিডিওতে ইমপ্রেশন সম্পর্কে আপনাদের বলবো, কারণ এটা যদি আপনি বাইরের দেশের বা বাইরের কাজ করতে চান, ফাইবারের কাজ করেন বা যেখানে কাজ করেন, এটা লাগতে পারে। সো এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, এটা অনেক বড় একটা ব্রড আকারে। সো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার পেজের বা আপনার ব্যবসার সংক্ষিপ্ত বিবরণ বা নথিপত্র বা প্রমাণপত্র যে এটা আপনারই ব্যবসা। এটা এখানে কি কি লিখতে হবে, এখানে অনেক কিছু লিখতে হবে। আপনার বিজনেসের নাম, ঠিকানা, অ্যাড্রেস, ম্যানেজারের নাম, ঠিকানা, বিজনেস লাইসেন্স, তারপরে ওয়েবসাইট, ইডিসি, আরও অনেক কিছু অ্যাড করতে হয়। সো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে ইমপ্রেশনটা লিখতে হয়। সো নেক্সট প্রোডাক্টটা হচ্ছে কি, এখানে আপনি আপনার পেজে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টের লিস্ট দিতে পারেন, তার ডিসক্রিপশনগুলো দিতে পারেন। আপনার একটা কি কি প্রোডাক্ট আছে, কি কি প্রোডাক্ট আপনি সেল করবেন আপনার পেজের মাধ্যমে, আপনার প্রোডাক্টের কি কি অফার দিবেন, কি কি অফার, কি কি সুযোগ সুবিধা, সবগুলো এখানে লিখে দিতে পারেন। এখানে 2000 ক্যারেক্টার আছে। সো 2000 ক্যারেক্টারের ভিতর আপনি আপনার প্রোডাক্টের লিস্ট এবং তাদের অফার, আপনার কি অফার আছে ওই অফারগুলো লিখে দিতে পারেন। সো নেক্সট অপশন হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। আপনার পেজ সম্পর্কে যদি কোনো ইনফরমেশন থাকে, আপনার পেজ সম্পর্কে ফুল ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারবেন। ধরুন আপনার পেজ কি, পেজ সম্পর্কে ধরুন আপনার পেজটা কি, আপনার পেজ দিয়ে কী করবেন, এই পেজ দিয়ে আপনার কি কি কাজ করবেন, আপনার পেজ কেন খুলেছেন, এটার ফুল ডিটেলস এখানে দিয়ে দিতে পারেন। সো নেক্সট অপশন হচ্ছে প্রাইসিং রেঞ্জ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে চিপ, মানে একটা ডলার সাইন মানে হচ্ছে এটা আপনার যদি চিপ মানে সস্তা কোনো কিছু যদি থাকে, যদি সস্তাভাবে কোনো কিছু যদি সেল করতে চান তাহলে প্রথমটা চিপ। দেন নেক্সট অপশন হচ্ছে মডারেট, মানে তার চেয়েও একটু উন্নত মানের বা বেশি দামি, তার চেয়ে একটু দামি যদি কোনো কিছু সেল করতে চান তাহলে সেকেন্ড। আর যদি তার চেয়েও কিছু যদি দামি সেল করেন তাহলে এক্সপেন্সিভ, মানে $3 সাইন যদি সিলেক্ট করেন তাহলে আপনার পেজে একটু দামি জিনিস আপনি সেল করতেছেন। তার চেয়েও যদি বেশি দামি হয় বা এক্সপেন্সিভ কিছু হয়, তার চেয়ে বেশি যদি মূল্যবান কিছু সেল করেন তাহলে $3 মানে তার চেয়েও বেশি দামি এটা। আর যদি তার পরের অপশন হচ্ছে আনস্পেসিফিক, মানে আপনার যেই প্রোডাক্টগুলো সেল করবেন বা যেই জিনিস বা যে কোনো কিছুই সেল করেন না কেন, ওইটা যদি আনস্পেসিফিক কোনো যদি প্রাইস না থাকে, যদি প্রাইস রেঞ্জ যদি আপনার ইচ্ছা মতো দেন তাহলে আনস্পেসিফিক এটা সিলেক্ট করে নিতে পারেন। আর যদি আপনার পেজের বা আপনার প্রোডাক্টের, আপনার স্টোরের প্রাইস রেঞ্জগুলো ঠিক না, এক একটার এক এক রকম, কম দামেও আছে, বেশি দামেও আছে, মিক্সড একেবারে, সো এটার জন্য আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিতে পারেন। সো তারপরে নেক্সট অপশন হচ্ছে আদার অ্যাকাউন্ট। এখান থেকে আপনি আপনার অন্যান্য অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। অন্যান্য অ্যাকাউন্টগুলো কি, ধরুন ফেসবুক অ্যাড করতে পারবেন, ইউটিউব, টুইটার। সো এটা দেখার জন্য এই যে এখানে দেখেন যে আমার সাইটে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে দেখেন যে কি কি অ্যাড করতে পারবেন। সো এখানে দেখেন ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইস্ট, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, টাম্বলার, আক্স.fm, সাউন্ডক্লাউড, শপিফাই, লিঙ্কডইন, স্কাইপ, তারপরে আর ভিকে, ওকে, আরও কিছু দেখেন এখানে আছে। সো এগুলো আপনারা অ্যাড করতে পারেন। ধরুন আমি একটা অ্যাড করে দেখাই, ধরুন আমি ইউটিউব অ্যাড করে দেখাই। ধরুন আমি ইউটিউব সিলেক্ট করলাম। সো এখান থেকে আপনার ইউটিউবের ইউজার নেমটা দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা দিলাম। সো দেখেন আমি আমার পেজের ইউজার নেমটা দিলাম, দেন জাস্ট ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, অটোমেটিক সেভ হয়ে গেছে। সো এটা আমরা দেখার জন্য কোথায় যাবো, আমাদের পেজে। সো আমরা পেজে যাই, পেজ থেকে জাস্ট সেখানে রিলোড দেব। রিলোড দেওয়ার পর এই যে অ্যাবাউট অপশন, সো দেখেন আমরা এখানে যে লোকেশনটা অ্যাড করছিলাম এখানে দেখতে পারতেছি, তারপরে এখানে ডিসক্রিপশন, তারপরে এখানে মেসেজ অপশনটা, তারপরে এই যে ইমেল অ্যাড্রেস অ্যাড করেছিলাম, তারপরে আমরা এই যে এজেস্টেক আমাদের ইউটিউব চ্যানেলটা অ্যাড করেছি। জাস্ট দেখেন আমি এখানে জাস্ট ক্লিক করব, ডাইরেক্ট আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাইতেছে। সো এরকম করে আপনারা আপনার পেজের বাকি সেটিংস যেগুলো আছে আরও কিছু অ্যাড করতে চাইলে জাস্ট এই যে প্লাসে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি যেটা সেট করবেন, হতে পারে স্কাইপ, শপিফাই ক্লিক করে এখানে শপিফাইয়ের ইউজার নেমটা দিয়ে দেবেন। ঠিক আছে, সিম্পল। সো এভাবে আপনারা আপনার আদার্স অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবেন। আমি মনে করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।
আপনারা যদি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ভিডিও বানাতে ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলেও আমার অনেক ভালো লাগে যে আপনারা কমেন্ট করতেছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন। সো আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।